তবে দেখো, এই যে দেখো বিহুর পিঠা। তো বিহুর পিঠা আমি বানাইনি, তো এটা আমাদের শাশুড়ি মা দিয়েছে আমাকে। তো তোমাদের দাদাভাই বিহুর পিঠা খেতে ভালোবাসে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আশা করি তোমরা বিহুর পিঠে বহুত ভালো মতন এনজয় করলে, আর বিহুর পিঠাও ভালো মতন খেয়েছো। তো এই যে দেখো আমি হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছি। তো এটা আমি বানাইনি, তো তোমাদেরকে বানালে আমি আমন্ত্রণ নিশ্চয়ই দিতাম। তো আমি বানাইনি দেখি তোমাদেরকে আমি আমন্ত্রণ দিতে পারিনি। তো এই যে আজকে আমার শাশুড়ি দেওয়া পিঠাটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো শাশুড়ি এখানে বানিয়েছে, দেখতেই পাচ্ছ পাটি সবটা। এদিকে ঝাড়ের পিঠা, আর এদিকে দেখো একটা মালপোয়া, আর অর্ধেক দিক আর 3টা 4টা আমরা খেয়ে নিচ্ছি পিঠা। তো তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ পিঠার জন্য। তো সবাই তোমরা চলে এসো, এখান থেকে ভাগিয়ে খাবো আমরা সবাই, ঠিক আছে? তো আমি বানাতে চাইছিলাম, তো তোমাদের দাদাভাই বললো বানাতে হবে না। তো আমি বললাম যে ও বলছে যে খাবে না, আর বাবু আছে, বাবু তো ও ঠামাদের ঘরেই খাবে। তো একলার জন্য আর ইচ্ছা করলাম না বানানোর জন্য। তো আমার বান্ধবী আমাকে ডেকেছিল। ওহো, আমার বান্ধবী পিঠি দিয়েছে, এটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো বান্ধবী দিয়েছে, কালকে এসেছিলো সন্ধ্যাবেলা। তো ও বিকালবেলা এসে, তো এই যে দেখো প্লাস্টিকে করে পিঠে নিয়েছে। তো ওর পিঠাটা খাওয়া হয়ে গেছে। তো মাত্র আছে কি, এই পুলি পিঠাটা আছে। তো এখানে সবজি ভরা আছে। তো ও বাঁধাকপি আর মটর দিয়ে সবজিটাকে ভালো মতন কষিয়ে ভাজা করে তারপরে এটার ভিতরে ভরা হয়েছে। আর এই পিঠাটা আমি বানিয়েছি, আমি আমার বান্ধবীর ঘরে হেল্প করতে গেছিলাম। তো ওই যে তোমরা দেখলে না আমি গুঁড়া করতে, তার মানে ভিডিও করেছিলাম গুঁড়া কোটার। তো ওটা হলো আমি ওকে হেল্প করতে গেছিলাম। ও 2 কেজি চালে গুঁড়া করবে, তো ও বলছে আমি একলা একলা পারবো না। তো তার জন্য আমি এখানে গেছিলাম ওকে হেল্প করতে। আর এখানে দেখো আজ আমার আজকে ভালো লাগতেছে না শরীর, তার জন্য আমি এখানে দেখো বসে আছি। তো একদম ইচ্ছা হতেছে না। যে দেখো আমার কি হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে, দেখতেই পাচ্ছ যে ঠান্ডা দেখে মুখে গুটা এখানে হয়েছে, ঠোঁট চুট ফেটে কি হয়েছে অবস্থা দেখতেই পাচ্ছ। এই যে কী অবস্থা হয়ে গেছে, মুখটা একদম শুকিয়ে গেছে। আর এদিকে দেখো ভুরু, কবের থেকে ভুরুটা কাটা হচ্ছে না। তো ভুরুটাও একদম জঙ্গল হয়ে গেছে, একদম কাটতে হবে ভালো মতো। তো সামনে আছে আমার বান্ধবীর বিয়ে, তো ভাবছি যে বান্ধবীর বিয়েতে কাটবো, এখন আর কাটবো না। তো আরেকটা কথা বলছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। সরি, বিশাল বড় একটা গাছ আছে, এটা কাটা হয়েছে ওই দিন, যেদিনকে আমি গুড়ি কুটি বিহু আছিল ওই দিন কাটা হয়েছে। তো তোমাদেরকে আমি এটা দেখাতে পারিনি। যে দেখো কি বড় গাছ আছে এখানে, দেখো আমাদের গেটের সামনে। তো দেখতেই পাচ্ছ এটা কাটা হয়েছে। আর ওইখানে একটা কাটা গাছ আছিল, তো ওই কাটা গাছটাও কাটা হয়েছে। আর এই যে দেখো বাড়ির অবস্থা কি হয়ে আছে, জঙ্গল হয়ে আছে দেখতেই পাচ্ছ, পাতা পুতুরি পড়ে। তার মানে অর্ধেকটুক আমি ছাপা করে ফেলেছি, আর অর্ধেকটুক ছাপা করা হয়নি। তো এটা এমনি রেখে দিয়েছি। তো একটু ছোটো ছোটো গুঁড়া এখানে ছড়িয়েছে। তো ওইটা হলো পাতাটা পড়লে তারপর এটা ভালো মতো মিশে করবো, সাফ করবো। তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই এটা ঘড়িটা কেটে রেখেছে কি সুন্দর করে, টুকরা টুকরা করে রেখেছে। আর ওইদিকেও গাছ কাটা হয়েছে। আর এই যে দেখো কাটা গাছ, এই যে বিশাল বড় 2টা গাছ আছিল। তো এখন দেখো ঘরটা একদম রোদ পড়ছে, এই যে দেখতেই পাচ্ছ। এখন দেখো এখানে একটা গেট বানাতে পারবো এখানে। তো এই গাছটার জন্য গেট বানাতে পারছিলাম না। আর আমাদের বাড়িটা দেখবো রাস্তা থেকে একদম দেখা যাচ্ছে, একদম বেড়া নেই আমাদের বাড়িটা, দেখো দেখতেই পাচ্ছ, একদম রাস্তা থেকে সব কিছু দেখা যায়। গেটটাই যে আমার শ্বশুরমশাই দিয়ে রেখেছে, কেন কি এটা গরু ছাগল যায় তার জন্য গেটটা দিয়ে রেখেছে। আর এই যে দেখো কি বড় বড় ডুম হয়েছে, এটা বাটাম করবেন কি না তক্তা করবে জানি না, তক্তাই বোধহয় করবে, হ্যাঁ তক্তাই করবে। এদিকেও আছে দেখতে পাচ্ছ। আর কাটা গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা তক্তা করবে, আর এটাও তক্তা করবে, কিন্তু এটাও তক্তা করবে বিশাল বড়। এখন এখানে গেট বানাতে পারবো। এতদিন কেন এখানে গেট বানাইনি, গাছটা বহুত বড় ছিল, তো বহুত অসুবিধা দিতেছিল। তো ফাইনালি গাছটা কাটা হয়ে গেছে। তো তোমাদেরকে বলছি, ঘরের পাশে যদি গাছ টাছ থাকে বড় বিশাল বড়, তোমরা ওটা সুবিধা দেখে কেটে নিও, নাহলে পরে অসুবিধা দিতে পারে, ঠিক আছে? তো আর এদিকে দেখো এখানে একটু ভালো মতন একটা গেট বানাতে পারবো আমি। এই জায়গাটা গেট বানিয়ে আর এদিকে টিনের বেড়া দিতে পারবো, নাহলে গাছটার জন্য বহুত অসুবিধা ছিল। তো তার জন্য গাছটা কাটলাম। তো একটু বসে থাকি, ভালো লাগছে না আমার। তা আমি যাচ্ছি, বাবুকে আনতে যাচ্ছি টিউশন থেকে। তো এমনি দিন ও একা এসে পড়ে, তো আজকে আমি যাচ্ছি আনতে ওকে। তো আজকে দেখি এখনও আসেনি ঘরে। তো এখন 2টা বাজে ছুটি হয়, 1টা দিকে গেলে 2টো বাজে ছুটি হয়। তো 2টো তো বাজে পার হয়ে গেছে, তো এখনও ঘরে আসেনি। তো আমি বলছি চাই নিয়ে এসি, আর বান্ধবী ঘরে পিঠে আছে না, পিঠে খেয়ে এসি। তো চলো যাওয়া হোক।